করবো না, হ্যাঁ পরীক্ষা কিন্তু হবেই, ঠিক আছে পরীক্ষা কিন্তু হবেই। আর আমি কিন্তু কোয়েশ্চেন পেপার রেডি করে ফেলেছিলাম, যেহেতু পরীক্ষা হয়নি আমি কোয়েশ্চেন পেপার কেটে দিচ্ছি। কেন? কারণ হচ্ছে কি এই পরীক্ষাটা বন্ধ হওয়ার পেছনে আমার কোনো মত ছিল না, ঠিক আছে। অনেকজন অনেক রকম এক্সকিউজ দেখিয়ে কিন্তু এই পরীক্ষাটা বন্ধ হয়েছে, আর এটাই ফার্স্ট আর এটাই লাস্ট পরীক্ষা বন্ধ হচ্ছে। নেক্সট থেকে কিন্তু আর পরীক্ষার টাইম এবং ডেট যেটা দেওয়া হবে সেটাই দেবে। তাতে করে যদি 5জনও পরীক্ষা দেয় তাতেও আমার কোনো ইয়ে নেই। আর এরকম করে যদি দেখি যে পরীক্ষার দিনগুলো মিস হচ্ছে, তাহলে আর গীতা ক্লাস করাবো না, মানে আমি করাবো না, মা করাবে। কারণ আমার কাছে না শিক্ষাটা বা জ্ঞানটা না খেলা নয়, ঠিক আছে। আমি জিনিসটাকে ক্যাজুয়ালি দেখি না। আর যাই হোক, মানে আমার জীবনে অনেক সময় আমি অসুস্থ হয়ে পড়েছি, বিছানায় একদম অসুস্থ হয়ে পড়েছি, তাতেও আমি কোনো সময় এই জায়গায় গিয়ে পড়াশোনার ক্ষেত্রে আমি না গাফিলতি দিইনি। যার ফলে এই জিনিসটা, এই প্রিন্সিপালটা আমি মানি বলে আমি আশা করবো এই জিনিসটা কিন্তু সবসময় আমার দ্বারা কখনো না হয় ক্ষতি, ঠিক আছে। মা যেহেতু দায়িত্বটা দিয়েছে, এই ফার্স্ট আর এই লাস্ট পরীক্ষা পেছালো, নেক্সট থেকে আর পেছাবে না পরীক্ষা। আর হ্যাঁ যেটাই হোক, যেভাবেই হোক না, এটা অ্যাকচুয়ালি যাই হোক যেভাবেই হোক, তারপরেও আমি বলবো পরীক্ষা যাতে না হয়। আজকে যদি এটা একটা স্কুল, প্রপার স্কুল হতো, তাহলে কি পরীক্ষা বন্ধ হতো? আর আমি তো এটা চাই যে এই সংস্থাটা না, এই যে ইনস্টিটিউট অর্থাৎ সংস্থা, তাহলে তাহলে হচ্ছে গিয়ে যে কোনো ইনস্টিটিউটের একটা প্রিন্সিপাল থাকে, একটা নিয়ম থাকে, নিষ্ঠা থাকে, অনুশাসন থাকে, যেখানে দাঁড়িয়ে যদি পরীক্ষার দিনকে পরীক্ষা দেওয়া না হয় সেটা কিন্তু মানা যায় না, ঠিক আছে। আজকে মা আছে বলে মার জন্য অনেকটা আমি ক্যাজুয়ালি দেখে নিচ্ছি, কিন্তু আমার ইচ্ছে ছিল যদি এটা সত্যি সত্যি আমি করাতে পারতাম, আমার ইচ্ছে ছিল যে এখানে সার্টিফিকেটের ব্যবস্থা করা, ঠিক আছে। কিন্তু এটা যদি এরকমভাবে পেছাতে থাকে, এটা একবারই হলো, এটাই যাতে লাস্ট হয় আর যাতে না হয়। যারা আজকে আসনি, আমি আশা করবো তোমরা এই মেসেজটা সবাইকে দিয়ে দেবে, হ্যাঁ। আর আজকে যেহেতু আমি চেয়েছিলাম যে আজকে আমি আর কিছু বলবোই না, আর আজকে কোনো পড়াশোনা করাবো না, ভেবেছিলাম যে যতদিন না পর্যন্ত পরীক্ষা হবে ততদিন আমি কিছুই পড়াশোনা আর আগাবো না, ঠিক আছে। কারণ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হও, তারপরে আবার পড়াশোনা হবে, ঠিক আছে। তাহলে আমি আজকে কিছু পড়াবো না ভেবেছিলাম, কিন্তু যেহেতু দিদিরা একটুখানি বলেছে, আমায় আদেশ করেছে যে একটু কিছু বলার জন্য, তাই আমি 1 মিনিটের একটা ইনফরমেশন, আধ্যাত্মিক ইনফরমেশন, এটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এবং অনেকেই জানে না, হ্যাঁ নিয়মটা, সেইটা আমি একটুখানি বলি, হ্যাঁ। সেটা হচ্ছে গিয়ে, কতজন দীক্ষা নিয়েছে এখানে?